নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানাই মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলের যে জীবনের কথা সিরিজ চলছে তার একটা নতুন পর্বের আলোচনা নিয়ে। আজকে যিনি প্রথম জিজ্ঞাসু তার নাম হচ্ছে শ্রী মলয় দে। ইনি আমাদের পরিচিত, মাঝে মাঝে অনেক জিজ্ঞাসা করেন। অনেকবারই কিছু জিজ্ঞাসা এই পেজে রেখেছিলাম, কিন্তু সেগুলোর কোনো মীমাংসা পাইনি, তাই জিজ্ঞাসা অমীমাংসিত রয়ে গেছে। আবারও একটি জিজ্ঞাসা মনে উঠল, আশা করি তার মীমাংসা আপনি করে দেবেন। মনে উঠল তাই জন্যই জিজ্ঞাসা মীমাংসা আপনি কখনো কখনো পাননি। জিজ্ঞাসা ওঠে প্রাণে, জিজ্ঞাসা একটা অস্তিত্বের সংকট হয়ে ওঠে, তখনই সেটা জিজ্ঞাসা। যখন চলার পথে নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা যাই, তখন মাঝে মাঝে আমাদের চেতনার গভীরে প্রকৃতই জিজ্ঞাসা উঠে আসে, যা আমার বাধা হয়ে উঠছে, অন্তরায় হয়ে উঠছে, যা আমার মধ্যে বিঘ্ন সৃষ্টি করছে, বিভ্রান্তি সৃষ্টি করছে। তখন জিজ্ঞাসা উঠে আসে। মনে যেগুলো ওঠে সেগুলো কিন্তু এক ধরনের প্রশ্ন, এক ধরনের কৌতূহল, এক ধরনের কচকচি। তাই জন্য সব জিজ্ঞাসার মীমাংসা দেওয়ার ঠিক সুযোগ হয় না। আপনার আজকের যে জিজ্ঞাসাটা, সেটাও সেই একই ক্যাটেগরিতেই পড়ে। বৈদিক ভাবধারায় ঈশ্বর তত্ত্বের যে ব্যাখ্যা করা হয় বা বিশ্বাস করেন, মূর্তি পূজায় ঈশ্বর তত্ত্বের ব্যাখ্যার সঙ্গে কিছু মতবিরোধ রয়ে যায়। বৈদিক মত মূর্তি পূজার ঘোর বিরোধী, অথচ ঈশ্বর সর্বরূপে প্রকাশিত তা বৈদিক পথের পথিকগণ মানতে চান না। রামায়ণ মহাভারতের উল্লেখিত কাহিনীর মধ্যে অনেক মনগড়া জীবনচর্যার কথা উল্লেখিত আছে বলে মনে করেন। অনেক সাধু মহাত্মা মহাপুরুষ এই মূর্তি পূজার মধ্যে দিয়ে সেই অনন্ত অসীম পরম চৈতন্য স্বরূপ সত্তার পরশ পেয়েছেন। কিন্তু তা সত্ত্বেও বেদের ভাষ্যকারগণ মূর্তি পূজাকে বেদ নিতে অস্বীকার করেন কেন? এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে আপনাকে আমি জানতে চাইব আপনার কাছে, বৈদিক মত মূর্তি পুজোর ঘোর বিরোধী, এর সপক্ষে আপনি কি প্রমাণ দেবেন আমাকে? মানে কোনো ঋগ্বেদের কোনো একটা শ্লোক আপনি কি উল্লেখ করতে পারবেন? যে থাকতে পারে, কিন্তু আমি বেদজ্ঞ পণ্ডিত নই, আমি শাস্ত্রজ্ঞ নই, কিন্তু যে শ্লোকে বলা হচ্ছে যে মূর্তি পূজা খুব অন্যায় বা ঘোর পাপ, বা মূর্তি পূজার যে মত সেটা খণ্ডন করা হচ্ছে, এমন কোনো শ্লোক আপনি কি উদ্ধার করতে পেরেছেন? এবং তার ভাষ্য, তার অনুবাদ, তার যথার্থ অনুবাদ এবং যথার্থ ভাষ্য আপনি কি পেয়েছেন? যেটা আপনি বলছেন সেটা সাধারণত অনেক পণ্ডিতগণ বলে থাকেন যে বেদ মূর্তি পূজার ঘোর বিরোধী। কিন্তু যখন বিরোধী কখনো বলা হচ্ছে, যেমন ধরা যাক সেমিটিক ধর্মমতগুলি মূর্তি পূজার ঘোর বিরোধী, যেমন জুডাইজম, যেমন ক্রিশ্চিয়ানিটি, যেমন ইসলাম, যেমন কমিউনিজম, এরা মূর্তি পূজার ঘোর বিরোধী। আপনি এটাও বলতে পারেন যে ভগবান বুদ্ধ নিজে মূর্তি পূজা পছন্দ করতেন না, তিনি কখনো তার নিজের কোনো মূর্তি রাখতে বারণ করেছিলেন, কিন্তু তার দেহাবসানের পরে বৌদ্ধরা তার সেই নিষেধ শোনেননি। বিশাল বিশাল মূর্তি বুদ্ধের হয়েছে, এগুলো আপনি বলতে পারেন, কারণ সেগুলোতে প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে। এই সেমিটিক মতগুলি এই মূর্তি পূজকদের ওপর কি সাংঘাতিক অত্যাচার করেছে বহু কাল ধরে, শয়ে শয়ে বছর ধরে, এবং এখনও তাদের কি চোখে দেখে, তাদের বিধর্মী বলে মনে করে, তারা তাদের পাপী বলে মনে করে, তাদের নরকগতি হবে বলে মনে করে, এগুলো আমরা জানি। কিন্তু বেদের কোনো শ্লোক সরাসরি মূর্তি পূজাকে আক্রমণ করছে, এরকম কি কিছু আছে? থাকলে সেই সম্বন্ধে আমি বিস্তারিত জানতে চাই, 1 নম্বর। এবং কেন সেই না থাকাটাই আমার স্বাভাবিক বলে মনে হয়, কারণ বেদ তো কোনো মত নয়।
আপনি যদি বেদ সম্বন্ধে আমাদের আলোচনা শুনে থাকেন, বা আপনি যদি বেদ সম্বন্ধে বিবেকানন্দের আলোচনা শুনে থাকেন, বা যাদের আপনি বলছেন এই মহাজন, মহাপুরুষ, অবতার পুরুষ, তাদের বক্তব্য শুনে থাকেন, তাহলে তো বুঝতে পারবেন যে বেদ তো কোনো মত নয় যে কোনো একটা মতকে খণ্ডন করতে হবে অথবা কোনো মতকে সমর্থন করতে হবে। বেদ কি? যে জ্ঞান অপৌরুষেয়, যে জ্ঞান উদ্গীত প্রাণবিদ্যা, যে জ্ঞান উৎসারিত হয়েছে চেতনার গহন থেকে, সেটা কোনো মুনি ঋষির কোনো একটা মস্তিষ্ক প্রসূত কোনো একটা চিন্তাধারা নয়, কোনো থিসিস নয়, কোনো গবেষণালব্ধ মীমাংসাও নয়। যে জ্ঞান পূর্ব হতেই বিদ্যমান, যে জ্ঞান এখনও আছে এবং চিরকাল থাকবে, সেই জ্ঞানের উত্থান হয়েছে তাদের প্রাণবিদ্যার দ্বারা। কোনো মত খণ্ডন করা হয়নি, বা কোনো মত প্রতিষ্ঠা করা হয়নি, কোনো বিরোধ করা হয়নি, কোনো সমর্থন করা হয়নি, তার প্রশ্নই তো ওঠে না। সুতরাং ভাষ্যকারগণ কি বললেন বা পণ্ডিতগণ কি বললেন, আর তাদের মধ্যে অনেক পণ্ডিতেরাই ওই সেমেটিক ধর্মের স্পন্সার্ড, তারা কি বললেন তাদের নিজেদের এজেন্ডা প্রতিষ্ঠা করার জন্য, তাই নিয়ে আমরা কেন মাথা ঘামাতে যাব? চতুর্বেদের কোথাও তো যোগের কথা নেই, কোথাও ধ্যানের কথা নেই, কোথাও প্রাণায়ামের কথা নেই, কোথাও যোগাসনের কথা নেই। তাহলে কি আপনি বলবেন যে বেদ যোগ বিরোধী, যে বেদ প্রাণায়াম বিরোধী, যোগাসন বিরোধী, ধ্যান বিরোধী? সে দাবি কি আমরা করতে পারবো? পারবো না। সুতরাং আপনি যখন কিছু জিজ্ঞাসা করবেন, তখন আপনি নিজে একটু জানুন যে বেদের আসল কনসেপ্টটা কি। বেদ যদি আপনি নাও পড়ে থাকেন, 90% লোক যারা বেদ 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 বলে তর্ক করে, তারা বেদ পড়েননি। তারা এই ভাষ্যকারগণ কি বলেছেন, ভাষ্যকারগণদের ভাষ্যকার, তাদের ভাষ্যকার করতে করতে ফিল্টার হতে 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 একেবারেই একদম নিজের নিজের ন্যারেটিভ তৈরি হয়েছে, তাদের কথা সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউয়াসলি সার্কুলেট করে। শুনুন, তাদের কথায় আপনি বেদকে এক কথায় বিচার করে দিলেন ঘোর মূর্তি পূজা বিরোধী। এটা বলার আগে একটু দায়িত্ব নিন, কথাটা আপনি কি বলছেন, এবং তার মধ্যে কতটা যুক্তি থাকতে পারে, কতটা সত্য থাকতে পারে সেটা পরে, কতটা যুক্তি থাকতে পারে। এবং সেই ভাষ্যকারগণগুলোই যারা আপনি বলছেন বৈদিক পথের পথিকগণ, বৈদিক পথের পথিকগণ যারা তারা খুব একটা কথা বলবেন না, কিন্তু তারা জ্ঞান বিচারে নিবিষ্ট হয়ে নীতি 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 বিচার করতে করতে তারা সেই পরম ব্রহ্মতত্ত্বে পৌঁছানোর চেষ্টা করবেন। শুধু আবার তারা পথিকগণ নন, তারা ইন্টারপ্রেটার, তারা ব্যাখ্যাকার, তারা পণ্ডিতগণ, যারা বলছেন আপনার মতে রামায়ণ মহাভারতের উল্লেখিত কাহিনীর মধ্যে অনেক মন গড়া জীবনচর্যার কথা উল্লেখ আছে। জীবনচর্যা বলতে রামায়ণে জীবনচর্যা বলতে মানে কিভাবে তারা ঘুমোতেন, কিভাবে তারা চলতেন, কি খেতেন, কিভাবে বিবাহ করতেন, এগুলো খুব মন গড়া মনে হয়েছে আপনার? শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন ছেলেবেলায় এরা গুরুর আশ্রমে গেলেন, কয়েক বছর এরা বশিষ্ঠ দেবের কাছে এরা ব্রহ্মচর্য পালন করলেন, বিভিন্ন বিষয়ে শিক্ষা নিলেন। এই জীবনচর্যাটা খুব কল্পিত বলে মনে হচ্ছে আপনার? এটাই তো সেই যুগে এক ধরনের বৈদিক জীবনচর্যা। তারপর তারা বনে বনে ঘুরে বেড়ালেন, তার আগে বিবাহ করলেন, স্বয়ংবর হলো। সেই স্বয়ংবর সভাটা একটা কল্পিত মন গড়া বলে আপনার মনে হলো? সেটাই তো ছিল সাধারণত। প্রত্যেকটা বিবাহের মধ্যে সেই বিবাহটাই তো সবচেয়ে বৈজ্ঞানিক এবং সায়েন্টিফিক বলে প্রমাণিত হয়েছে। আমাদের গুরুদেব বারবারই কথাটা বলতেন। সেটা খুব মন গড়া বলে মনে হলো? জীবনচর্যার কথা যখন, আমি কিন্তু এখানে হনুমানের লাফ দিয়ে লঙ্কায় যাওয়া এইসব কথা তুলছি না, আপনি জীবনচর্যা শব্দটা বলেছেন বলে আমি বলছি।
বা যে হরধনু কেউ তুলতে পারলো না সেই হরধনু রামচন্দ্র তুললেন, এগুলো কিন্তু জীবনচর্যার মধ্যে পড়ে না। এগুলো এক একটা ফ্যাক্ট, এক একটা ইভেন্ট, এক একটা ঘটনা। পরবর্তীকালে সীতাকে অপহরণ করা হলো, অপহরণ হতো না নাকি সেই যুগে? আপনি মন গড়া বলছেন, বা আপনার পণ্ডিতেরা মন গড়া বলছেন? এবং তখন শ্রীরামচন্দ্র মানে বনবাসীদের নিয়ে একটা আর্মি গঠন করলেন, সেটা খুব অস্বাভাবিক বলে আপনার মনে হয়? নিজের স্ত্রীকে উদ্ধার করার জন্য তিনি চেষ্টা করতে আরম্ভ করলেন, এবং কাদের নিয়ে আর্মি গঠন করলেন? যারা রাবণের ওপরে ইতিমধ্যেই বিরক্ত, তাদের নিয়ে। সেটা ঠিক মন গড়া ব্যাপারটা ঠিক কোথায়? জীবনচর্যার মধ্যে। সুতরাং কে কী কল্পিত মনে করেন বলার আগে আপনি নিজে কি মনে করেন আপনার সাধারণ বুদ্ধি দিয়ে, সাধারণ কমন সেন্স দিয়ে। এরপর বিভিন্ন রামায়ণ মহাভারতের বিভিন্ন ঘটনা আছে, সেই ঘটনার দুটো দিক থাকতে পারে। একটা হচ্ছে তার অনেক রূপক দিক আছে, যেমন ধরা যাক মাটি দুভাগ হয়ে গেল, মা সীতা ঢুকে গেলেন সেখানে। মনে রাখতে হবে সেই মাটি থেকে কিন্তু তিনি এসেছিলেন। এটা রূপক হতে পারে যে তিনি কৃষির সন্তান ছিলেন, তিনি কৃষি বিজ্ঞানী ছিলেন, তিনি মাটির সাথে থাকতেই পছন্দ করতেন, এবং তিনি আবার সেই এমন একটা জায়গায় চলে গেলেন, এমন একটা জীবনযাপনে চলে গেলেন যেখানে তার এই নাগরিক জীবন, এই অযোধ্যা, এই লাঞ্ছনা, এর থেকে সরে গিয়ে তিনি আবার সাধারণ মানুষের সাথে ওই মাটি নিয়ে, জমি নিয়ে, ক্ষেত নিয়ে, চাষ নিয়ে আবার থাকবেন। এটা হতেই পারে। শুধু এইভাবে অনেক রূপক থাকতে পারে, এরকম অনেক উদাহরণ আছে। রূপক থাকতে পারে, আবার তার সাথে সাথে আরেকটি জিনিস থাকতে পারে, সেই যুগের এক ধরনের টেকনোলজি ছিল, যে টেকনোলজির দরুন নানা রকম অস্ত্রশস্ত্রের ব্যবহার আমরা দেখেছি, যেগুলো আজকালকার দিনে হয়তো অলৌকিক মনে হতে পারে। বা সেই ধরনের টেকনোলজি যখন আমরা ব্যবহার করতে যাচ্ছি, তখন তার পেছনে কোটি কোটি ডলার খরচা হচ্ছে, তার পেছনে অনেক কিছু লাগছে, অনেক সাপোর্টিং মেকানিজমস লাগছে। এমন হতে পারে তখনকার টেকনোলজি অনেক সাইকিক টেকনোলজি ছিল, আরও অনেক উন্নত টেকনোলজি ছিল, যা অধিকারী ভেদে মানুষকে দেওয়া হতো, যেগুলো আমি আলোচনা করেছি। বা অধিকারী ভেদে মানুষের প্রাপ্তি হতো, সেগুলো প্রাপ্য হতো, সেগুলো তার। এবং সেই সাইকিক টেকনোলজি মানে হচ্ছে সেখানে মনের শক্তি, মন্ত্রের শক্তি, বিচারের শক্তি, ত্যাগের শক্তি, সংযমের শক্তি, চরিত্রের শক্তি, সেই শক্তিগুলো কাজে লাগতো। 3 নম্বর কথা হলো যে রামায়ণ মহাভারত যদি মন গড়া হয়ও, তাতে আপনারই বা কি, আমারই বা কি? আমরা তো শিখছি সেই পুরাণ থেকেই। আমরা তো রামচরিত্র থেকে, সীতার চরিত্র থেকে, হনুমানের চরিত্র থেকে কত কিছু শিখছি, কত কিছু জানছি। ধর্ম কি, অধর্ম কি, ন্যায় কি, অন্যায় কি, বিচার কি, অবিচার কি, কত কিছু শিখছি, এখনও তো শিখছি। সেটা যদি গল্প থেকেই শিখতে হয়, তার মন্দ কি? সেই গল্পটা তো সাধারণ জীবনের থেকে অনেক বেশি সত্য হয়ে উঠেছে আমাদের জীবনে। এখনকার আধুনিক একটা উপন্যাস যেখানে ট্রায়াঙ্গুলার প্রেমের কথা আছে, শুধু ত্রিকোণ প্রেমের কথা আছে, সেখান থেকে তেমন শেখার তো কিছু নেই। সেখানে রামায়ণের মতন একটা মহাকাব্য, মহাভারতের মতো একটা মহাকাব্য, সেখানে কত কি আছে। যদি অ্যাকশন চান, অ্যাকশন আছে। যদি চরিত্র চান, চরিত্র আছে। জার্নি আছে, ধর্ম আছে, দ্বন্দ্ব আছে, সম্পর্ক আছে, অন্যায় ন্যায় আছে, মহান চরিত্রের কিছু দুর্বলতা আছে, অত্যন্ত মন্দ চরিত্রের কিছু মহান গুণও আছে, কত রকমের ডাইভার্সিটি আছে, এবং তার থেকে আমরা কত কিছু শিখছি। এবং মাঝখানে দুটো কেন্দ্রীয় পুরুষ রয়েছেন, কেন্দ্রীয় দুজন অবতার কল্প মানুষ রয়েছেন, একজন শ্রীরামচন্দ্র, একজন শ্রীকৃষ্ণ। তারা কল্পনা হোক, তারা সত্য হোক, সেটা তো বড় কথা নয়। সেই কল্পনা যদি কল্পনাই হয়ে থাকে, আজকের আপনার আমার জীবনে সত্যের থেকে তো অনেক বড়। তার থেকে যে শিক্ষাটা আমরা পাচ্ছি, তার থেকে যে খাদ্যটা আমরা পাচ্ছি, মানসিক খাদ্য, আধ্যাত্মিক খাদ্য, বৌদ্ধিক খাদ্য, ভ্যালুজের খাদ্য, মূল্যবোধের যে খাদ্য পাচ্ছি, সেটা তো অনেক বড়। আপনার এবং আমার জীবন থেকে তো সেটা পাওয়া যাবে না।
আমরা ভীষণ হয়তো বাস্তব জীবনযাপন করছি, হয়তো অনেক অনেক মন গড়া জিনিস আমাদের জীবনের মধ্যে দিয়ে হচ্ছে না, আমরা হয়তো খুব ফ্যাক্ট, আমরা একদম ফিকশন নই, কিন্তু আজ থেকে 5 বছর বাদে কেউ আমাদের মনে রাখবে না তো। কিন্তু 12,000 বছর পরে শ্রীরামচন্দ্রকে তো মানুষ মনে রাখছে, তার কাছ থেকে শিখছি বলে। শ্রীকৃষ্ণকে তো মানুষ মনে রাখছে 5,000 বছর পরেও, কারণ তার কাছ থেকে এখনও শিখছি বলে। সুতরাং ওইটা নিয়ে তারা কে মন গড়া মনে করলো বলে আপনি চিন্তিত হচ্ছেন কেন? আপনি নিজেও মন গড়া মনে করতে পারেন, তাতেই বা চিন্তিত হচ্ছেন কেন? আপনি কি শিখছেন, কি পাচ্ছেন, কি জানছেন, সেইটা তো বড় কথা। পৃথিবীর আর কোনো সাহিত্যে আর কোনো কালচারে এরকম পুরাণ তো নেই, এরকম মহাকাব্য তো নেই। সেটা নিয়ে একটু গর্ব করুন এই অমর সাহিত্য সৃষ্টির জন্য। সেটা তো বাস্তব। এই সাহিত্য যে কেউ সৃষ্টি করেছেন সেটা তো বাস্তব। সেই চরিত্রগুলো নিয়ে সন্দেহ যদি প্রকাশ করতে হয় করুন না, যদি অনেক ভিজিবল প্রমাণ রয়েছে, দ্বারকা নগরীর প্রমাণও রয়েছে, বা ভারত থেকে শ্রীলঙ্কার সেই সেতুরও প্রমাণ রয়েছে, সেগুলো বাদই দিচ্ছি আমি। তাই না, ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই। 3 নম্বর কথা হলো যে আপনি নিজেই বলছেন অনেক সাধু মহাত্মা মহাপুরুষ এই মূর্তি পূজার মধ্যে দিয়ে সেই পরম চিন্ময় সত্তাকে জেনেছেন, তাহলে সমস্যাটা কি থাকলো? তাই না? আর শুধু মূর্তির মধ্যে দিয়েই জেনেছেন সমস্ত মহাপুরুষ সাধু সন্ন্যাসী, তাও নয়, অমূর্তর মধ্যে দিয়েও জেনেছেন, জ্ঞানের মধ্যে দিয়েও জেনেছেন, যোগের মধ্যে দিয়েও জেনেছেন, ক্রিয়াযোগের মধ্যে দিয়ে জেনেছেন, কোনো রকম রূপ না নিয়েই অনেকে জেনেছেন, আবার কেউ কেউ রূপ নিয়ে জেনেছেন, মিটে গেছে। তাহলে আমরা কার কথা শুনব? মহাজনগত পন্থা, তাই না শাস্ত্র বলছে, অর্থাৎ মহাজন যে পথ ধরে গেছেন বা যে পথের ইঙ্গিত দিয়ে গেছেন সেই পথ অনুসরণ করো। ভাষ্যকারগণ যে পথ দিয়ে গেছেন সেই পথ অনুসরণ করতে কিন্তু বলেননি, পণ্ডিতগণ গতসপন্থা বলেননি, মহাজন গতসপন্থা। তাহলে আমাদের বেদ নিয়ে কিংবা উপনিষদ নিয়ে বা গীতা নিয়ে পণ্ডিতেরা কি বলছেন তা শুনতে যাব কেন, যেখানে আমরা আজকে স্বামী পরমানন্দের মতন একজনকে পেয়েছি আমাদের সামনে, আমরা স্বামী বিবেকানন্দর মতন একজনকে পেয়েছি, আমরা শ্রী অরবিন্দের মতন একজনকে পেয়েছি, আমাদের নিজেদের ভাষায়, আমাদের বাঙালিদের মধ্যে। অন্যান্য দেশ অন্যান্য কালের কথা ভুলেই যাই। এছাড়া আরও অনেকে রয়েছেন আধুনিক যুগেই, বিংশ শতাব্দীতেই, যারা তাদের বোধের থেকে উচ্চারণ করেছেন। তাহলে তারা থাকতে আমরা আবার কেন, যারা সাধক নন, যাদের জীবনে তেমন ত্যাগ বৈরাগ্য নেই, তেমন পণ্ডিত, যারা কোনো একটা এজেন্ডা নিয়ে ব্যাখ্যা করেন বা ভাষ্য তৈরি করেন, তেমন পণ্ডিতের লেখা নিয়ে বা তাদের দাবি নিয়ে আমরা মাথা ঘামাতে কেন যাব? বা আপনি বা কেন মাথা ঘামাতে যাবেন? এই যে আপনি বলছেন না যে ঈশ্বর তত্ত্বের যে দ্বিতীয় যে লাইনটা আপনার, যে অথচ ঈশ্বর সর্বরূপে প্রকাশিত তা বৈদিক পথের পথিকগণ মানতে চান না। সর্বম স্খলিদম ব্রহ্ম, এই কথাটার মানেটা তাহলে সেই পথিকগণ কি করেন? সর্বম স্খলিদম ব্রহ্ম, সর্বেতেই তিনি ব্রহ্ম, ওতপ্রোত এবং অনুসৃত হয়ে আছেন, এর অর্থ ব্যাখ্যাকাররা কি করেন? যদি সর্ব জায়গায় সর্বরূপে প্রকাশিত নন, এই ব্যাখ্যা করে? আপনার নিজের কি মনে হয় এই 3টে শব্দ? অহং ব্রহ্মাস্মি, এই শব্দের অর্থটা কি? আমি ব্রহ্ম। তার মানে ঈশ্বর সর্বরূপে প্রকাশিত বলেই তো একজন এই কথাটা বলতে পারে, বা এটা একটা তার জীবনের আবৃত্তি হতে পারে, বা এটা তার মন্ত্র হতে পারে, বা চলার সোপান হতে পারে। এবারে অনেক পণ্ডিতদের অনেক তর্ক আছে, অদ্বৈত বেদান্ত, দ্বৈত বেদান্ত, নির্গুণ ব্রহ্ম, সগুণ ব্রহ্ম ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই সমস্ত কপচানিতে না গিয়ে তাই একটু বোধের চেষ্টা করা যাক না, একটু নিজের মধ্যে নিজের ভাব অনুযায়ী একটু অনুসন্ধান করা যাক না।
তা আপনি তো সব মীমাংসা হতে আরম্ভ করবে। এই সগুণ নির্গুণ ইত্যাদি ইত্যাদি বিশিষ্টাদ্বৈতবাদ কিংবা অদ্বৈতবাদ দ্বৈতবাদ এই সমস্ত কিছু তো মীমাংসা হতে আরম্ভ করবে। এটা আপনার জিজ্ঞাসা নিয়ে আমার 3টে পয়েন্ট আছে, যে জিজ্ঞাসাটা যখন করেছেন তখন দায়িত্ব নেননি, যে কথাগুলো বলছেন অন্য লোকের কি মনে করেন না করেন কোট করছেন, মানে এখন আপনার মৌলিকতা তৈরি হলো না, নিজস্ব একটা মৌলিকতা তৈরি করে। এগুলো যে কথাগুলো বললাম এটার জন্য খুব বেশি পড়াশোনা করতে হয় না, কিন্তু একটু নিজের কমন সেন্স খাটাতে হয়। আর এই কমন সেন্স তার মধ্যেই জাগে যে নিজে একজন চলার পথিক, যে নিজে চলছেন তার গুরুকে ধরে, তার মধ্যেই কমন সেন্সগুলো জাগে। এইবার যে আপনি এই মূর্তি পূজা বা এই বেদ ইত্যাদির কথা নিয়ে যা বলছেন, আমাদের গুরু মহারাজ যে খুব সহজ সরলভাবে যে কথাগুলো বলতেন তার 2-1টা দৃষ্টান্ত আপনার সামনে দিচ্ছি। প্রথম কথা বলতেন তিনি যে মূর্তি পূজার ক্ষেত্রে একটা বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে, তাকে যখন কোনো অক্ষর চিনতে হয় ABCD, তখন সেই অক্ষরগুলোর পাশে পাশে ছবি থাকে। A for apple, B for bat, C for cat থাকে, যাতে করে দেখতে দেখতে আপেলটা দেখলে ছবিতে ওর এর কথা মনে পড়ে যায়, ব্যাটটা দেখলে বি এর কথা মনে পড়ে যায়, মা কালীকে দেখলে শক্তির কথা মনে পড়ে যাবে, দুর্গাকে দেখলে কুণ্ডলিনী শক্তির কথা মনে পড়ে যাবে, অসুরকে দেখলে অশুভ শক্তির কথা মনে পড়ে যাবে। কমন সেন্স। এবার একবার যখন সে ABCD শিখে গেল এবং তারপরে সেই ABCD নিয়ে নতুন নতুন শব্দ তৈরি করতে শিখছে বা শব্দ জানছে, সেই শব্দগুলো নিয়ে যখন বাক্য তৈরি করতে শিখছে, সেই বাক্য যখন সে বলতে পারছে, লিখতে পারছে, তখন কি আর দরকার হচ্ছে তার ওই অ্যাপেলটা প্রয়োজন হচ্ছে তার একে চেনার জন্য, ওই ব্যাটটা প্রয়োজন হচ্ছে তার বিকে চেনার জন্য? একবার যখন সে তন্ন 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 করে কালীর মূর্তিটাকে অনুধ্যান করতে আরম্ভ করলো, তার 4টে হাত, তার মানে তার বের করা জিভ, তার এলো চুল, তার মুন্ডমালা, তার পায়ের তলায় শিব, সব কিছু যখন 4টে হাতে যে অস্ত্র, বরাভয় মুদ্রা, সব কিছু যখন সে অধ্যয়ন করছে, মনন করছে, ভাবছে, এবং আস্তে আস্তে সেই তত্ত্বগুলো যখন তার মধ্যে জাগছে, নিজের চেষ্টায় জাগছে না, তাকে কেউ একজন সাহায্য করছে, আচার্য, গুরু, তখন কি আর প্রত্যেকবার তাকে শক্তিতত্ত্ব বোঝার জন্য ওই কালীর ছবিটার দরকার হচ্ছে তার? আর সবচেয়ে বড় কথা, তার যখন ইমোশনাল জায়গাটা, কারণ এখানে আরেকটা দিক আছে, অ্যাপেল দেখে আমি চিনছি বটে, কিন্তু আপেলের সাথে কিন্তু আমার কোনো ইমোশনাল সম্পর্ক তৈরি হচ্ছে না। কিন্তু আমি যে ফিগারটা দেখে, যে কালো প্রতিমাটি দেখে আমি কালকে জানতে পারছি, শক্তিকে জানতে পারছি, বুঝতে পারছি, তার সাথে কিন্তু আমার একটা মা ছেলে সম্পর্ক তৈরি হচ্ছে। ঠিক যেমন নিজের মাকে বা নিজের বাবাকেও দেখতে ইচ্ছে করে, তার সামনে গিয়ে বসতে ইচ্ছে করে, ঠিক সেই রকম ধরনের সম্পর্ক তৈরি হচ্ছে। তত্ত্বও জানছি, কিন্তু সেই সম্পর্কের যে ডুয়ালিটি, সেই ডুয়ালিটির যে একটা মাধুর্য আছে, আনন্দ আছে, রস আছে, সেটা অনেক বেশি তাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে আসছে, যেটা হয়তো অহং ব্রহ্মাস্মি বললে সহজে আসবে না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, গুরু মহারাজ যে কথাটা বলতেন, তত্ত্ব, প্রতীক, প্রতিমা। একটা হচ্ছে তত্ত্বজ্ঞান বা তত্ত্ব ধারণা, ব্রহ্মতত্ত্ব, আত্মতত্ত্ব, চৈতন্য তত্ত্ব, নিত্য বিচার করে যাওয়া। এটা কাদের পক্ষে সম্ভব? যারা সর্বত্যাগী, যারা অনুক্ষণ ওই ভাবনায় ভাবিত থাকতে পারেন, যাদের খুব বেশি জাগতিক কিংবা সাংসারিক তেমন ধরনের কোনো জটিল দায়দায়িত্ব নেই, অর্থাৎ যারা সংসার ত্যাগী, আশ্রমবাসী,
তারা নিত্যই বিচারে থাকতে পারেন, তাদের জন্য তত্ত্ব। কিন্তু কজন পারবে সেটা? আস্তে 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 মানুষের তো হাতে সময় কমতে আরম্ভ করেছে। মানুষ আর গোষ্ঠীবদ্ধ জীবনযাপন করে না, মানুষ সমাজবদ্ধ হয়েছে। অনেক ধরনের বৃত্তি এসেছে সমাজে, চাষবাস এসেছে, ব্যবসা বাণিজ্য এসেছে, তারপরে তার সিকিউরিটি সমস্যা তৈরি হয়েছে, জীবন রাজনীতি এসেছে, প্রশাসনিক দায়িত্ব এসেছে। তখন কি হবে? তখন অত তত্ত্ব ধারণা, সর্বভূতেষু সেই ব্রহ্মতত্ত্ব, ওই ধারণা করা, এদিকে জীবনযুদ্ধে নিয়ত লড়াই করে যাওয়া, সংগ্রাম করে যাওয়া অত তো সহজ নয়। মানুষের তো কিছু একটা অবলম্বন দরকার। তখন প্রতীক এলো, যেমন শিবলিঙ্গ, যেমন ওঙ্কার, যেমন নারায়ণশিলা, প্রতীক এলো। এই প্রতীক কারা নিয়ে এলেন? ঋষিরাই নিয়ে এলেন। তাঁদেরই প্রেরণায় শিল্পীরা সেই প্রতীক তৈরি করতে আরম্ভ করলো, বা প্রকৃতির মধ্যে যেগুলো পাওয়া যায়, নারায়ণশিলা বা শিবলিঙ্গ, সেগুলো শনাক্ত করতে আরম্ভ করলেন ঋষিরা। আর সেই প্রতীকগুলোর কিছু স্পেশাল পাওয়ার্সও আছে, এবং সেই প্রতীক এক গূঢ়তর সত্যের ইঙ্গিত দেয়, আর একটু সহজ হয়ে যায় তখন মানুষের পক্ষে। এবং সেই প্রতীক উপাসনা আরম্ভ হলো। সেই প্রতীক নিয়ে মানুষ উপাসনা করতে আরম্ভ করলো, আরাধনা করতে আরম্ভ করলো। কিন্তু তার একটা নিয়ম ছিল, নিত্য পূজা। প্রতীক হলে নিত্য পূজা করতে হবে, এটা নিয়ম ছিল। আর ততদিনে সমাজের মধ্যে আস্তে 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 ওই শ্রেণীবিন্যাস হচ্ছে চতুর্বর্ণ। তারা নির্দিষ্ট শ্রেণীর হাতে সেই নিত্য পূজা করার দায়িত্ব পড়তে আরম্ভ করলো। সেটাও বেশ কঠিন হয়ে গেল, কারণ জীবন যতই জটিল হতে আরম্ভ করলো, জীবনে নানা রকম জাগতিকতা, মানুষ যতই প্রকৃতিকে ব্যবহার করে আস্তে 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 নিজের ভূমিকাটা পাল্টাতে আরম্ভ করলো, তত মানুষের হাতে সময় কিন্তু কমে গেল। শুধু সময়টাই ব্যাপার নয়, আধ্যাত্মিক পথে হাঁটার জন্য শুধু যে একটা সময় দরকার তা নয়, পরিবেশ দরকার, পরিস্থিতি দরকার, স্থানকাল পাত্র দরকার। তখন সবার পক্ষে সেই প্রতীককে নিয়ে পড়ে থাকাটা সম্ভব হলো না। কেউ কেউ পারল ওটা। আবার ঠিক যেমন জ্ঞান চর্চা কারোর জন্য, তেমনি প্রতীক চর্চাও কয়েকজনের জন্য থাকলো, সীমাবদ্ধ। সাধারণ মানুষ কিন্তু একটু তিমিরেই রয়ে গেল, একটু অন্ধকারের মধ্যেই রয়ে যেতে আরম্ভ করলো। তখন তাদের জন্য কি এলো? প্রতিমা এলো। প্রতিমাও সেই তত্ত্বেরই প্রকাশ, কিন্তু সেই তত্ত্বের কিছু বিশেষ বিশেষ দিক, যেগুলো আমাদের জীবনে একদম প্রতিটি অনুষঙ্গে রয়েছে। যেমন যে চাষবাসটা আমরা করি, যে প্রকৃতির মধ্যে আমরা থাকি, যে জমি নিয়ে আমরা খাটি, যে নদীতে আমরা মাছ ধরি, যে জঙ্গলে আমরা কাঠ কাটি, এই আমাদের প্রতিনিয়ত যে আমাদের জীবনযাপন, সেইখান থেকে প্রতিমা আসতে আরম্ভ করলো। এই আজকেই আমরা বসে আছি সপ্তমীর দিন, গতকাল ষষ্ঠী গেছে, সেটা অরণ্য ষষ্ঠী, অর্থাৎ গাছপালা নিয়ে। অর্থাৎ এখানেও একটা প্রতিমা আছে, অরণ্যকে আধার করে। এটা মানুষের জীবনের সাথে সম্পর্ক তৈরি করা হলো। এছাড়া বিশেষ বিশেষ ফ্যাক্টরস, যেমন লক্ষ্মী, যেমন সরস্বতী, যেমন শিব, যেমন পার্বতী, যেমন অন্নপূর্ণা, যেমন কালী, যেমন দুর্গা, যেমন চণ্ডী, নানা রকমের প্রতীক এলো স্থান কাল পাত্রে, সাধনার কারণে, উপাসনার কারণে, আরাধনার কারণে। এবং যে প্রতিমাগুলি কোনো এক শক্তির রূপক। তাই জন্যেই কিছুকাল আগে পর্যন্ত যখন প্রতিমা অঙ্কন করা হতো বা প্রতিমা নির্মাণ করা হতো, দেখতে কিছুটা মানবীর মতন, কিন্তু কেউই ঠিক মানবী নয়। তাদের চোখ, তাদের কান, তাদের 4টে হাত কি 10টা হাত, হ্যাঁ, তাদের একটা বাহন, এটা ঠিক কোনোটা সাধারণ মেয়ে কিন্তু ওই রকম ধরনের তার চেহারা বা ভঙ্গি বা লাইফস্টাইল হয় না। কেন? এটা কেন করা হলো?
যাতে করে মানুষ ভুল না করে, যাতে করে মানুষ একটা হিউম্যানাইজ না করে ফেলে, অর্থাৎ মানবিকীকরণ না করে ফেলে প্রতিমাটিকে, যাতে প্রতিমার দিকে তাকিয়ে বুঝতে পারে ইনি মা, কিন্তু ইনি ঠিক আমার মায়ের গর্ভধারিণী মায়ের মতো নয়, এর মধ্যে আরও কিছু ডাইমেনশনস আছে। যেমন ধরা যাক, আমি আজকাল যখন কোনো মণ্ডপে যাই, আমি দেখতে পাই যে সেই অসুরের মুখে একটা ভয়ঙ্কর হিংস্রতা, আর মা তাকে মারছেন। হ্যাঁ, বেশিরভাগ সময় দেখি যে মায়ের মুখটা বেশ রাগী রাগী, উত্তেজিত, কিন্তু আগেকার ঠাকুরগুলো আমি দেখেছি মায়ের মাথাটা কখনো অসুরের দিকে থাকতোই না, তার চোখ সামনে এবং তার চোখ নির্বিকার, এবং অস্ত্রতে ঘায়েল হচ্ছেন অসুর, অসুরের মুখে অনেক এক্সপ্রেশন, মায়ের কোনো এক্সপ্রেশন নেই। ইচ্ছা করে করা হতো এটা, যেটা মাতৃশক্তি, এটা শুভ শক্তির চরম প্রতীক। এটা অ্যাকচুয়াল কোনো একটা হিংস্রতার যুদ্ধ নয়, কার মধ্যে হিংসা বেশি, কার মধ্যে রাগ বেশি তার যুদ্ধ নয়, এটা কোনো প্রতিশোধ নয়, এটা একটা কৃপা, এটা একটা কৃপা। তাই জন্য তার চোখ একদম স্থির। তাই এটা দেখেই মানুষ বুঝবে যে এটা একটা নর্মাল রানী ঝাঁসির গল্প নয়, এটা বিরাট যোদ্ধার গল্প নয়, এটা মাতৃশক্তি। তাই জন্যে মানবিক রেখেও অতি মানবিক অনেক কিছু সিগন্যালস তার চেহারার মধ্যে অঙ্কিত হতো। এবং এই প্রতিমার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে তার নিত্য পূজাও করতে পারা যায়, কিন্তু সামাজিকভাবে বছরের কিছু কিছু দিন ধরে সেই প্রতিমাকে নিয়ে অনুষ্ঠান করা যায়। সুতরাং একজন মানুষ, খেটে খাওয়া মানুষ বা ব্যস্ত মানুষ, সারা বছর তারা তো সময় নেই প্রত্যেক দিন নিত্য পূজা করার বা করানোর, কিন্তু তার মধ্যে ভক্তি আছে, তার আবেগ আছে, তার ইচ্ছা আছে, অন্তত বছরে কয়েকটা দিন, দুর্গা পুজোর নাম করে 4টে দিন, কি কালী পুজোর নাম করে 2টো দিন, এরকম করে মাঝে মাঝে বছরে কয়েকটা দিন সামাজিকভাবে সবাই মিলে একসাথে একটা কোনো প্রতিমা নিয়ে, একটা কোনো তত্ত্ব নিয়ে, একটা কোনো মাতৃশক্তি নিয়ে বা দৈব শক্তি নিয়ে উদযাপন করা, কৃতজ্ঞ হওয়া, থ্যাংক ইউ জানানো, একটু পূজা করা, একটু নমন করা, একটু দান ধ্যান করা, সৎকর্ম কিছু হচ্ছে, এবং শেষ পর্যন্ত সেই প্রতিমা বিসর্জন দেওয়া। এইভাবে এসেছে ব্যাপারটা। যত সমাজের মধ্যে আস্তে আস্তে জটিলতা হয়েছে, তত আস্তে আস্তে ঋষিরা কৃপা করে, বা আমাদের এই ঋষিরা বলছি, আমাদের যেই ধর্ম, আমাদের যেই সনাতন যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালের মধ্যে এত একটা উদারতা আছে যে কোনো একটা মতে আটকে থাকবো না, যে সেই তত্ত্বের কোনো রূপ হয় না, তিনি নিরাকার, আটকে থাকবো না। যত সমাজের মধ্যে আস্তে 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 পরিবর্তন হবে সময়ের সাথে সাথে, সেই পরিবর্তনের সাথে তাল রেখে আমরা মানুষের পক্ষে উপযোগী, মানুষের পক্ষে কার্যকরী একটা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। সেইভাবেই আমাদের পুরাণ লেখা হয়েছে, সেইভাবেই আমাদের যাত্রাপালা হয়েছে, সেইভাবেই আমাদের কবির লড়াই হয়েছে, একটা কনস্ট্যান্ট এডুকেশন। সেই চরম তত্ত্বকে সবাই তো ধারণা করতে পারে না, কিন্তু সে তার নানা রকমের মজা, গল্প, আনন্দ, মাধুর্য, নাচ, গান ইত্যাদির মধ্যে দিয়ে তাকে ধারণা করা যায়। আপনি নিশ্চয়ই জানেন যে ফিজিক্সের 2টো দিক হয়, একটা হচ্ছে থিওরিটিক্যাল ফিজিক্স, আর একটা হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স বা প্র্যাকটিক্যাল ফিজিক্স। এখানেও সেটা সম্ভব, কেন সম্ভব নয়? তাই জন্য আবার বলছি, বেদে ঋষিদের কোনো একটা এজেন্ডা ছিল না যে আমরা নিরাকার মত প্রতিষ্ঠা করব, মূর্তি পূজার বিরোধ করব, এরকম কোনো এজেন্ডা ছিল না তাদের, কোনো কিছু বিরোধ বা সমর্থন করার। শেষ যে কথাটা, গুরু মহারাজের আরেকটা উদাহরণ, এই উদাহরণগুলো কিন্তু আমি আগেও দিয়েছি, আপনি হয়তো সেগুলো শোনার অবকাশ পাননি বা ভুলে গেছেন, বা মনে যখন আপনার রকম জিজ্ঞাসা, হঠাৎ জিজ্ঞাসা চলে আসে, তখন আমার খেয়াল থাকে না, সেই জিজ্ঞাসাটা করতে হবে, এইটা থেকে বেশি ইম্পর্টেন্স থাকে আপনার। এই সম্বন্ধে কোনো আলোচনা শুনেছি কি না এটা আপনার খেয়াল থাকে না। সেটা হচ্ছে যে কোনো সায়েন্টিফিক ভেঞ্চার তার 3টে দিক থাকে, এবং আধ্যাত্মিকতা, আমাদের জীবনের যে ধর্ম, সেটা একটা বিজ্ঞান। বারবার আমরা বলি ধর্মবিজ্ঞান। তা সায়েন্টিফিক ভেঞ্চারের 3টে দিক কি? 1 নম্বর হচ্ছে থিওরি অথবা হাইপোথেসিস, 2 নম্বর হচ্ছে অবজারভেশন, এক্সপেরিমেন্টেশন, এটা 2 নম্বর,
3 নম্বর হচ্ছে ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ প্রথমে হচ্ছে তত্ত্ব, তারপরে হচ্ছে পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা, শেষে প্রয়োগ। যে কোনো সায়েন্টিফিক ভেঞ্চারে এটাই হয়। কোনো একটা আবিষ্কার হয়তো হচ্ছে বা হলো, শেষ পর্যন্ত সে আবিষ্কারটা প্রয়োগ হতে আরম্ভ করলো, সেটার পেটেন্ট তৈরি হলো, পেটেন্টটা বিক্রি হলো, তবে সেটা ম্যানুফ্যাকচারিংয়ে গেল, ম্যানুফ্যাকচারিংয়ে গিয়ে কোনো ক্ষেত্রে ইলেকট্রনিক গ্যাজেটের ক্ষেত্রে হতে পারে, বা জ্বালানির ক্ষেত্রে হতে পারে, বা কোনো ডিভাইসের ক্ষেত্রে হতে পারে, কোনো নতুন ওষুধের ক্ষেত্রে হতে পারে, সেগুলো প্রয়োগ হতে আরম্ভ করলো সমাজের মধ্যে। এই 3টে স্টেপের মধ্যে দিয়ে যে কোনো সায়েন্টিফিক ভেঞ্চার যায়। নতুন একটা মিসাইল তৈরি হলো বা নতুন ধরনের রকেট তৈরি হলো, সেটাও প্রয়োগ হলো। প্রথম সেটা হয়তো মহাবিশ্বে পাঠানো হলো, তারপরে সেটার অর্ডারও আসতে আরম্ভ করলো, সেটার পার্টসগুলো এবার বিক্রি হওয়ারও কথা হতে আরম্ভ করলো, সেগুলো ম্যানুফ্যাকচারিং হতে আরম্ভ করলো। এরমভাবে এই 3টে ভেঞ্চার। গুরু মহারাজের ভাষায় তিনি বলছেন, ধর্মবিজ্ঞান বা আধ্যাত্মিক বিজ্ঞানের তার যে ভেঞ্চার, তার যে তত্ত্বের দিক, হাইপোথিসিসের দিক, সেটা হচ্ছে বেদান্ত তত্ত্বের দিক। তারপর তার যে পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষার দিক, অবজারভেশন, এক্সপেরিমেন্টেশন, সেটা কি? সেটা যে যোগ। তার মধ্যে ভক্তিযোগও হবে, কর্মযোগও হবে, তন্ত্রযোগও হবে, তন্ত্রের যে যোগের দিকটা হবে, সবই কিন্তু আছে। যোগ একটা শব্দে বলা হচ্ছে যোগ। এক্সপেরিমেন্টেশন করতে গেলে আমার গবেষণাগার লাগবে, তাহলে গবেষণাগারটা কোনটা? বডি, হিউম্যান বডি, মানুষের শরীর, সেইটা হচ্ছে আমার গবেষণাগার। সেই গবেষণা, যেমন যে কোনো একটা এক্সপেরিমেন্ট করতে গেলে একা একা করা যায় না, মেন্টারের আন্ডারে করতে হয়। এখানে মেন্টারকে গুরু, তারপরে সে এক্সপেরিমেন্ট হলো, সেই বডিতে হলো। এটার উপর জোর দিচ্ছি কেন? সকল বডিতেই কিন্তু একই এক্সপেরিমেন্ট করা হচ্ছে না, অথবা একই এক্সপেরিমেন্ট যদি 10টা বডিতে করা হয়, 10টা আলাদা আলাদা রেজাল্ট বেরোতে পারে। কিন্তু এটা হচ্ছে নেচার, এটা প্রকৃতি, ফ্যাক্টরি নয়, প্রকৃতি। অর্থাৎ আপনি যে মন্ত্র এবং যে ধ্যান জপ এবং যে মুদ্রা নিয়ে সাধনা করছেন, আমিও সে একই মন্ত্র, একই মুদ্রা, একই সাধনা করছি, আমাদের একই গুরু, কিন্তু আপনার রেজাল্টটা একরকম বেরোবে, আমার রেজাল্টটা আরেক রকম বেরোবে। কারণ আপনি ভিন্ন, আমি ভিন্ন, আপনি স্বতন্ত্র, আমি স্বতন্ত্র। আমরা দুজনেই যে তারপরে একদম তোতা পাখির মতন একই কথা বলে যাব, একই কাজ করে যাব, মোটেও না। সুতরাং এটা একটা ইউনিক, এটা একদম অর্গ্যানিক একটা প্রক্রিয়া। তাহলে শরীর নামক গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষা চলছে এবং অবজারভেশন চলছে, পর্যবেক্ষণ চলছে, নিরীক্ষণ চলছে। তারপর রেজাল্টটা যখন বেরিয়ে এলো, এবার যখন সেই রেজাল্টটা সে বেরিয়ে এলেই তো হবে না, তার এবার একটা কিছু একটা কাজ আছে, তার একটা আউটওয়ার্ড মুভমেন্ট আছে। এতক্ষণ ব্যাপারটা ইনওয়ার্ড ছিল, ভেতরে ছিল, এবার তার আউটওয়ার্ড মুভমেন্ট আছে। রামকৃষ্ণ তন্ত্র, সেটা হচ্ছে আসল তন্ত্র, প্রয়োগ, প্র্যাকটিক্যাল। আর আবার তন্ত্র বলতে কিন্তু আবার একটা বিশেষ গুচ্ছ কাপালিকের তন্ত্রের কথা বলছি না আমি। সমাজতন্ত্র, গণতন্ত্র, শিক্ষাতন্ত্র, যাবতীয় যা কিছু ব্যবস্থাপনা, যা কিছু মেশিনারিজ, সবেতে প্রভাব ফেলতে আরম্ভ করবে সেই রেজাল্টটা সর্বত্র। যেমন বিবেকানন্দের যে উচ্চারণ, আজ থেকে প্রায় 150 বছর আগে প্রায়, তার যে কথা, তার যে বাণী আজকে সর্বত্র প্রতিধ্বনিত হচ্ছে। আমাদের শিক্ষাতে, আমাদের সংবিধানে, আমাদের ধ্যান ধারণায়, আমাদের চিন্তাতে, আমাদের মননে, আমাদের কাজে, আমাদের সাধনায়, সর্বত্র। এই হচ্ছে তন্ত্রের প্রয়োগের দিক। যখন এনার্জিটা আউটওয়ার্ড, শক্তিটা আউটওয়ার্ড বহির্গমন হলো, ভেতর থেকে বাইরে ছিটকে বেরিয়ে পড়ে বীজ রোপণ হতে আরম্ভ করলো জমিতে, এবং কালে 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 সে এক একটা মহিরূপ তৈরি হতে আরম্ভ করলো।
সর্বত্র, দেশে, সমাজে, ব্যক্তিগত জীবনে, সর্বত্র। এই হচ্ছে একটা আধ্যাত্মিক বিজ্ঞানের প্রসেস, যেটা যে কোনো মেটেরিয়াল সায়েন্সেরও একই প্রসেস, কিন্তু সেখানে অনেক ব্যবসায়িক বুদ্ধি কাজ করে, সেখানে একটা ম্যানুফ্যাকচারিং বুদ্ধি কাজ করে, কারণ খুব একটা মেটেরিয়াল সায়েন্স দিয়ে মানুষের জীবনকে খুব একটা উন্নত করা যায়নি। কমফর্ট আনা গেছে, আরাম আনা গেছে, কিন্তু উন্নত জীবনে অধিকারী করা যায়নি। মেটেরিয়াল সায়েন্স দিয়ে একজন মানুষকে ঋষি করা যায়নি। মেটেরিয়াল সায়েন্স দিয়ে একজন খুব সাধারণ নারীকে মহিষী করা যায়নি। অনেক কমফর্ট, অনেক আরাম দেওয়া গেছে, অনেক ব্যবসা করা গেছে, অনেক ধনী হয়েছে অনেকে, অনেক যুদ্ধ করা গেছে, অনেক সায়েন্টিফিক এক্সপ্লোরেশন করা গেছে, কিন্তু ঠিক উত্তরণ, যেটা মানব জীবনে যে উত্তরণ, সেটা করা যায়নি। আর আধ্যাত্মিক এই জ্ঞান নিয়ে যখনই কেউ ব্যবসা করতে গেছে, তখনই আর উত্তরণ কিন্তু হয়নি। যখনই সেখানে নিঃস্বার্থতা কাজ করেছে, ত্যাগ কাজ করেছে, সংযম কাজ করেছে, তখনই তা দীর্ঘস্থায়ী ফলদান করেছে। এটাও একটা বিরাট বিজ্ঞান। যেখানে লোভ যত কম, সেখানে ফল তত বেশি। এটাও একটা বিজ্ঞান। আশা করি আপনার এই প্রসঙ্গটা আপনার মধ্যে আপাতত এইবারের চিরকালের মতন ইতি হলো। আর কখনো বেদ 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 কিন্তু দেখবেন স্বামীজি থেকে শুরু করে বা গুরু মহারাজ বা আমরা করি না, আমরা বেদান্ত বলি। এটা আরেকটা জিনিস খেয়াল রাখবেন, বেদ মানে শুধু 4টে বেদেই সব কিছু আটকে নেই, কিন্তু ওটা একটা ফান্ডামেন্ট, একটা প্ল্যাটফর্ম, যার উপরে আরও অনেক কিছু গজিয়ে উঠেছে। তারপরে এসেছে উপনিষদ। উপনিষদ কী হয়েছে? ওই বেদ থেকেই শিষ্য জিজ্ঞাসা করেছেন গুরুকে। বেদেরই যে সমস্ত সত্য রয়েছে, বেদের যে সমস্ত উচ্চারণ রয়েছে, সেই উচ্চারণ থেকেই শিষ্য ঋষিকে বা গুরুকে জিজ্ঞাসা করেছেন। গুরু তখন তার মীমাংসা দিতে আরম্ভ করেছেন। তখন উপনিষদ তৈরি হয়েছে। যেমন নচিকেতা জিজ্ঞাসা করছেন যমরাজকে। নচিকেতার ইতিমধ্যে একটা কনসেপশন আছে, কিন্তু আরও ডিপলি ওই আত্মজ্ঞান পেতে চায়, জানতে চায়। এই ইতিমধ্যে কনসেপশনটা কী করে হয়েছে? বেদের কৃপায়। এবার সে আরও ডিপলি জানতে চায়, তখন তার সামনে যমরাজ, অর্থাৎ গুরু শিষ্যের সংবাদ। এইভাবে তারপরে আমরা দেখছি ভগবদ গীতা, যেখানে অনেক যোগের কথা আছে, কিন্তু নানা রকম যোগের কথা আছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে যোগের কথা বেদে কিন্তু নেই। তাই বেদান্ত যখন আমরা বলছি, তখন যত সনাতন সত্য নিয়ে শাস্ত্র রচিত হয়েছে, স্মৃতিশাস্ত্র নয়, শ্রুতিশাস্ত্র, যা শ্রুতি পরম্পরায় এসেছে এবং যা চিরকালীন সত্য, তাই নিয়ে, সেই সমস্ত শাস্ত্র নিয়ে হচ্ছে বেদান্ত। তার মধ্যে শ্রী অরবিন্দের লিটারেচারও পড়বে, তার মধ্যে কৃষ্ণমূর্তি কি অসুরাজনীশও পড়বে, তার মধ্যে স্বামী বিবেকানন্দ গুরু মহারাজ তো পড়বেন বটেই, তার মধ্যে চৈতন্যদেবের যে আন্দোলন, সেটাও পড়বে। এই সবটা নিয়েই বেদান্ত। বেদান্ত আমরা বলি। বনের বেদান্তকে ঘরে পৌঁছে দেবো, স্বামীজি বলেছেন। বনের বেদকে ঘরে পৌঁছে দেবো কিন্তু বলেননি। অর্থাৎ সেটা একটা বৈদান্তিক একটা প্রিন্সিপাল, একটা ধারণা, একটা কনসেপশন, যেভাবে হোক মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে। সেই ধারণাটা খুব সিম্পল অ্যাকচুয়ালি, যা আমাদের প্রত্যেকের মধ্যেই সে অবিনশ্বর আত্মতত্ত্ব বিরাজ করছেন। আমাদের শুধু এই মায়ার সংসার, এই আসক্তির সংসার, এই বাসনার সংসার, এই ইচ্ছার সংসার, এইটাকে যদি আমরা ভেদ করতে পারি, তাহলেই দেখব সে আত্মা আমাদের মধ্যে রয়েছেন। অবিনশ্বর অভয় যে আত্মতত্ত্ব আমাদের মধ্যে রয়েছেন। এই যে কনসেপশন, এই কনসেপশনটা তৈরি করাটাই হচ্ছে বেদান্ত। এই কনসেপশন তৈরি হলেই কি পারসেপশন হয়ে যায়? না, এটা পারসেপশনের বেদি হয়ে থাকে। তাই ঠাকুর রামকৃষ্ণ বলতেন, তোরা বেদান্ত জ্ঞান আঁচলে বেদে জগতে নাম। অর্থাৎ কাজে নাম, কর্মযোগ কর, বা যা করতে হবে কর, মানুষের সাথে মেলামেশা কর, কিছু দে জগৎকে। এই বেদান্ত জ্ঞান আঁচলে বেঁধে, কনসেপশন, ধারণা,
শুধু 4টে বেদ নয়, তাই বেদান্ত জ্ঞানের মধ্যে ঠাকুরের কাছে যে শিক্ষাটা তারা পাচ্ছেন সেটাও আছে। এবং শুধুমাত্র বাইরে থেকে শিক্ষা নয়, ঠাকুরের কাছে শুনতে শুনতে, বিভিন্ন শাস্ত্র পড়তে পড়তে তারা যে প্রতিনিয়ত জপ ধ্যান করে গেছেন, তার প্রতিনিয়ত পূজা করেছেন, মন্ত্রপাঠ করেছেন, তার প্রাণায়াম করেছেন, তার অন্তর্মুখী হওয়ার চেষ্টা করেছেন, নিত্য নিত্য বিচার করেছেন, তারও ফলটা এই বেদান্তের মধ্যে, এই বেদান্ত জ্ঞান যেটা আঁচলে বাঁধা হচ্ছে, তারও ফলটা কিন্তু এর মধ্যে রয়েছে। বেদান্ত মানে শুধুমাত্র বা শুধু শাস্ত্রচর্চা করাই নয়, শুধু মোটামোটা কিছু বই পড়াই নয়। বেদান্ত মানে নিজের মধ্যে নিজের অনুশীলনটাও চালিয়ে যাওয়া একই সাথে করে। যখন নিজের মধ্যে একটা দৃঢ় ধারণার বেদি তৈরি হচ্ছে, তখনই আপনি নিজেকে বেদান্তি বলতে পারেন। কিন্তু তখনও জ্ঞানী নন, বোধী নন। আত্মসাক্ষাৎকার সেটা গুরু কৃপাতে হয়, ঈশ্বরের কৃপাতে হয়। একটা জিজ্ঞাসা এসেছে, দুটো জিজ্ঞাসা করেছে সৌমিতা দে। প্রথম জিজ্ঞাসা, প্রণাম মহারাজ, এত মানুষের এত কষ্ট, কেউ ভালো নেই, এর থেকে বের হয়ে আসার উপায় কি মহারাজ? জানতে ভালো হয়, জানালে ভালো হয়। সৌমিতা দে, এরকম অবান্তর প্রশ্ন বা জিজ্ঞাসা এগুলো করো কেন? এর কি কোনো উত্তর হয় নাকি? প্রথমত, এত মানুষের এত কষ্ট, কটা মানুষের কথা বলছো তুমি? মানে ভারতবর্ষের তো প্রায় 140 কোটি মানুষ, আর পুরো পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ, সবার কথা বলছো। তারপর তুমি লিখেছো কেউ ভালো নেই, তুমি জানলে কি করে? এই 800 কোটি মানুষ তোমার সাথে কথা বলে গেছে, তারা ব্যক্তিগতভাবে তোমাকে জানিয়েছে সবাই যে তারা ভালো নেই। ধরো বিকেলবেলা কিছু শিশু খেলছে রাস্তায় বা মাঠে, আপন মনে দৌড়ে বেড়াচ্ছে, খুব কষ্ট পাচ্ছে ওরা, খেলতে খেলতে গড়িয়ে পড়ছে হেসে হেসে, আনন্দ করে করে, খুব কষ্ট পাচ্ছে। বা ধরো তুমি হয়তো কোথাও কোনো একটা আশ্রমে গেলে, সেখানে দেখলে যে খুব হাসি মুখে সেখানকার সাধুরা ব্রহ্মচারীরা তোমাকে অভ্যর্থনা করলো, খুব কষ্টে আছে তারা। তাই তুমি এত মানুষের এত কষ্ট দেখছো, নাকি নিজে কষ্টে আছো বলে তোমার সবাইকে খুব কষ্টে আছে বলে মনে করছো? তুমি হয়তো ভাবছো হাসপাতালে কত লোক ভর্তি আছে, হাসপাতালের বাইরেও তো অনেক লোক আছে। তাহলে তুমি কিসের কষ্ট কথা বলছো? এইসব এই ধরনের জিজ্ঞাসার মানেটা কি? কোনো স্পেসিফিক্স নেই যেখানে কোনো। কারণ ধরো নানা রকমের কষ্ট হয়, আধি ভৌতিক কষ্ট হয়, আধি দৈবিক কষ্ট হয়, আধ্যাত্মিক কষ্ট হয়। শাস্ত্রে বলছে জ্বালা, আধি ভৌতিক, আধি দৈবিক, আধ্যাত্মিক জ্বালা। আধি ভৌতিক জ্বালা মানে শরীরের কষ্ট, রোগের কষ্ট, ব্যাধির কষ্ট, জরার কষ্ট, সেই কষ্টের কথা বলছো? তাই যতটা সম্ভব যাও মানুষের সেবা করো, একটু ওষুধপত্র দিয়ে পথ্য দিয়ে চেষ্টা করো। প্রত্যেকটা মানুষের কষ্ট থেকে বেরিয়ে আসার উপায় নিয়ে ঘরে বসে বসে শৌখিন প্যানাপ্যানানি করা যায় বা ন্যাকামি করা যায়, কিন্তু যারা কাজ করে তারা এই ন্যাকামিটা তো করে না। তারা 5 জনের মধ্যে যদি একজনের মধ্যে মুখে একটু হাসি ফোটাতে পারে, তাদের মনে করে কৃতার্থ, যেন এটা ভগবান আমাকে বিশাল কৃপা করলেন, তারা মনে করে। আবার আছে আধিদৈবিক জ্বালা, আধিদৈবিক কষ্ট মানে মনোকষ্ট, সেও তো অনেক। প্রচুর তো ডিপ্রেশনের রোগী এখন, প্রচুর তো নানা রকমের মনের রোগ। তা সেরকম হলে তারা যাচ্ছে, তো তারা কাউন্সিলরের কাছে যাচ্ছে, সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছে। কেউ না পারলে তাকে নিয়ে যাও কাউন্সিলরের কাছে। তুমি নিজে যদি পারো, তুমি নিজে তার কাউন্সিলর হও, দায়িত্ব নাও। যখন তুমি এত চিন্তিত তাদের কষ্টের কথা ভেবে। আর 3 নম্বর হচ্ছে আধ্যাত্মিক জ্বালা, অর্থাৎ জীবনে ঈশ্বর লাভ হলো না বলে কষ্ট। জীবনে হয়তো গুরুদ্রোহিতা করে ফেলেছে, তার জন্য কষ্ট। সাধন ভজন ঠিক মতন তার হচ্ছে না বলে কষ্ট। যত তাড়াতাড়ি যত শীঘ্র সে নিজের জীবনকে রূপান্তর করতে পারবে ভেবেছিল, ততটা রূপান্তর সে করতে পারছে না বলে কষ্ট। সেই কষ্টও আছে। সেই কষ্টে লাঘবভাবে যদি সাধুসঙ্গ করে, গুরুসঙ্গ করে, আরও সাধনমুখী হয়, তখন তার কষ্ট লাঘব হবে। তাহলে এত মানুষের এত কষ্ট, আর তোমাকে কেউ ঠিকাদারি দিয়েছে কি এটা নিয়ে চিন্তা করার? যখন ভগবান তোমাকে ঠিকাদারি দেবে তখন চিন্তা করবে। ঠিকাদারি দেবে মানে যখন তোমাকে অধিকার দেবে, যে তোমার একটা সংকল্পেই ধরো একটা জাতির,
অনেক কষ্ট থেকে মুক্তি পেয়ে গেল তারা 100 বছর পরে। এটাকে অধিকার বলে। ঋষিরা এই অধিকার পান, ত্যাগীরা এই অধিকার পান, সাধু সন্ন্যাসীরা এই অধিকার পান। তারা সারা জীবন তাদের নিবেদন করেন মানুষের কষ্ট লাঘব করবার জন্য, কোনো না কোনো কষ্ট। সেটা ক্ষুধার কষ্ট হতে পারে, চিকিৎসার কষ্ট হতে পারে, মনের কষ্ট হতে পারে, নিঃসঙ্গতার কষ্ট হতে পারে, কিংবা আধ্যাত্মিক কষ্ট হতে পারে। অনেকে সেই কষ্ট লাঘব করার জন্য নিজেদের জীবনের ব্রত নেন, তাদের অধিকার জন্মায়। আর তারা কি লেগে পড়েন, কারণ প্রত্যেকটা মানুষের জীবনেই অনেক অভিজ্ঞতা হতে পারে, তার নিজ নিজ প্রারব্ধ আছে। তো সুতরাং একটা সুইপ করে গিয়ে সবার জন্য কষ্টের কারণটা বলা সম্ভবও নয়, এবং সেই কষ্ট থেকে কী করে বার করাটা সবার জন্য কোনো একটা সিম্পল কোনো ফর্মুলাও নেই। আর একটা কথাও বুঝতে হবে, কষ্টেরও জীবনে দরকার আছে, জীবনে সংগ্রামের দরকার আছে। সংগ্রামহীন আরামের জীবন স্থবির, একদম একদম যাকে বলে বেকার জীবন হয়ে যায়। সেটা পরনির্ভর, পরশ্রী কাতর একটা জীবন হয়ে যায়। সুতরাং কষ্টের দরকার আছে, কারণ কষ্টের মধ্যে দিয়ে, সংকটের মধ্যে দিয়ে অনেকের মধ্যে তার শ্রেষ্ঠটা বেরিয়ে আসে, তার শক্তিটা জেগে ওঠে। সুতরাং অনেক ক্ষেত্রে কষ্ট একটা আশীর্বাদ। অতএব এইরকম ধরনের শৌখিন মানে কিটিপাটি গোছের জিজ্ঞাসা না করে আরও, আবার বলছি, আমি প্রথম থেকেই আজকে এই কথাটা বলছি, আরও দায়িত্ব নাও যখন জিজ্ঞাসা করছো না। তুমি অ্যাকচুয়ালি কি জিজ্ঞাসা করতে চাইছো, নিজের সাথে নিজে সৎ হও। আসলে কি বলতে চাইছো? তোমার ব্যক্তিগত নিজের কোনো কষ্ট আছে কি? সেটা যদি আধ্যাত্মিক কষ্ট হয় সেটা জানাও, তাহলে একটা মীমাংসার চেষ্টা করা যেতে পারে। নাহলে সময় নষ্ট করো না। তোমার যে পরের জিজ্ঞাসা, ঈশ্বরের কি ইচ্ছা, কিভাবে রিয়েলাইজ করব? নিজের ইচ্ছা ত্যাগ করো, তাহলেই তার ইচ্ছা আছে, দেখবে তার ইচ্ছা এখনও আছে সবসময়। সব কিছু জগতের মধ্যে তো আছেই, কিন্তু জগৎ ছেড়ে দাও, তোমার মধ্যেই আছে। তোমার জীবনে, তোমার মধ্যে এবং তোমার জীবনে যা কিছু ঘটছে ঈশ্বরের ইচ্ছাতেই ঘটছে। তোমার নিজের ইচ্ছায় তুমি কিছুই ঘটাতে পারো না। তুমি যদি ভাবো যে আমার ইচ্ছা যে আমি আমার বয়সটাকে 30-এর বেশি আর উঠতে দেব না, পারবে না। প্রাণপণ সার্জারি করেও পারবে না তুমি। সুতরাং কিছু কিছু জিনিস আছে যেগুলো ঈশ্বরের ইচ্ছাতে এমনি হচ্ছে। এবার ঈশ্বরের ইচ্ছা আরও গভীরভাবে, আরও গভীরতর, তোমার জীবনের যে উদ্দেশ্য, তোমার জীবনের যে গতি, তোমার জীবনের যে ত্রিকাল, সেটা তুমি কি করে বুঝবে, কি করে জানবে? যখন নিজের ইচ্ছা ত্যাগ করবে। ভগবান বুদ্ধ বলতেন, যে জন্যে আমরা কষ্ট পাই, যে জন্যে আমাদের অজ্ঞানতা, সেটা হচ্ছে তৃষ্ণা, অর্থাৎ বাসনা। আমরা ব্যক্তিগত বাসনা বা ব্যক্তিগত তৃষ্ণা যদি কখনো ত্যাগ করতে পারি, যদি কিছু মুহূর্তের জন্যও পারি, নিজেকে ওই জন্যে বুদ্ধ বলছে নিরুদ্ধ চিত্ত। আমরা প্রথম অবস্থায় যেটা যে অবস্থায় থাকি সেটা হচ্ছে মূঢ় চিত্ত, আর শেষে পরে হই আমাদের বিক্ষিপ্ত চিত্ত, তারপরে আমরা একাগ্র চিত্ত। কোনো একটা ইষ্টকে ধরে, কোনো একটা পয়েন্টকে ধরে, গুরুর কথাকে ধরে আমরা একাগ্র চিত্ত হই। তারপরে শেষে নিরুদ্ধ চিত্ত, আর কিছুই থাকে না, চিত্তে আর কোনো বিষয় থাকে না। তখন কি থাকে? যা সত্য তাই থাকে। তা মনের মধ্যে যখন আর কোনো বাসনা নেই, তখন কি থাকবে? ঈশ্বরের যা ইচ্ছা তাই থাকবে। এইভাবেই রিয়েলাইজ করবে, শুধু তাই নয়, সেই রিয়েলাইজেশনটা তুমি, তখন সেটা তুমি রিয়েলাইজ করবে, তখন আর তুমি আর রিয়েলাইজেশনটা আলাদা নয়, তখন সেই রিয়েলাইজেশনটাই তখন তুমি।